পুরীর মধ্যে এক ভক্ত ছিলেন যার নাম পাদপদ্মাচার্য। যার নাম পাদপদ্মাচার্য। ইনি শঙ্করাচার্যের শিষ্য ছিলেন। মন দিয়ে শুনুন। একদিন নীলাচল ক্ষেত্রে তিনি জগন্নাথ দর্শন করতে গেলেন, আর জগন্নাথের পাণ্ডারা তাকে মহাপ্রসাদ দিতে গেলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, মহাপ্রসাদ নেওয়া কি আমার উচিত? মনে হয় উচিত নয়, কারণ সদাচার নিয়ম করে ভোগ হয় না, বৈদিক নিয়মে ভোগ হয় না। জগন্নাথ ভগবানের ভোগ নিবেদন নৃসিংহ মন্ত্রে হয়, বুঝতে পেরেছেন? জগন্নাথ ভগবানের ভোগ নৃসিংহ মন্ত্রে হয় এবং তন্ত্রোপাচারে হয়। কোন উপাচার? তন্ত্রোপাচার। তন্ত্র মানে শুধু শ্মশানের সেই খুলি নয়। তন্ত্র মানে আমরা এটাই বুঝি, বেদের দুইটা ভাগ, আগম এবং নিগম। আগমটাকে বলে তন্ত্র আর নিগমটাকে বলে বৈদিক বিধি। তো সেখানে আগম বিধিতে ভোগ হয়। তো শঙ্করাচার্যের শিষ্য পাদপদ্মাচার্য মনে মনে চিন্তা করলেন, এ তন্ত্রোপচারে ভোগ হয়, এটা মানে আমার পাওয়া উচিত নয়। প্রসাদ পেলেন না, আশ্রমে চলে গেলেন। আশ্রমে গিয়ে ধ্যানস্থ হলেন, ধ্যানমগ্ন হলেন, গুরুদেবকে স্মরণ করতে লাগলেন। তার গুরুদেবের নাম শঙ্করাচার্য। তিনি গুরুদেবকে তপস্যা করে ধ্যান করতে লাগলেন। দেখলেন জগন্নাথ প্রকট হয়ে গেলেন। বিশাল নেত্র জগন্নাথের, আর বিশাল গোল গোল নেত্রের মধ্যে ক্ষুদ্র স্বরূপের মধ্যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করছে। আর বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে শঙ্করাচার্য তার গুরুদেব তাকে দর্শন দিচ্ছেন। শঙ্করাচার্য সাক্ষাৎ মহাদেব, আর মহাদেব তো পরম বৈষ্ণব। কালকে আলোচনা করলাম যে পুরীর মধ্যে মহাদেব অষ্টমূর্তিতে বিরাজমান। যমেশ্বর মহাদেব, কপাল মোচন মহাদেব বিরাজমান। তো মহাদেব রূপী শঙ্করাচার্য প্রকট হয়ে গেলেন, বললেন, তুমি মহাপ্রসাদ গ্রহণ করোনি, অপরাধ করেছ। গুরু আজ্ঞা, জগন্নাথ সাক্ষাৎ জগতের নাথ, অনাথ বন্ধু, এখানে মহাপ্রসাদের কোনো বিচার নেই। জানেন তো পুরীর মহাপ্রসাদ কখন উচ্ছিষ্ট হয় না? অবাক হয়ে যাবেন। আমরা যেমন বাজারে গিয়ে কোনো কিছু বস্ত্রদ্রব্যাদি অনেক কিছু দেখে দেখে কিনি, জগন্নাথের আনন্দবাজারের প্রসাদগুলো স্বাদ গ্রহণ করে করে কেনা হয় অনেক সময়। আমাদের বাংলার মধ্যে সমস্ত সদাচার হয়, এগুলো কি মেনে নেয় ভক্তরা? কোনো ভোগকে স্পর্শ করলে বলে ভোগ অচ্ছুত হয়ে গেল। কিন্তু জগন্নাথ ভোগের কখনো উচ্ছিষ্ট হয় না। একটা প্রসাদ নিয়ে গ্রহণ করে অন্য দোকানে গিয়ে সেখান থেকে গ্রহণ করে, উচ্ছিষ্ট হয় না।